আজকে বন্ধের দিন, তো আমাদের দোকানের পাশে এক ভাবি রান্না করে দুপুরের খাবার বিক্রি করে। তার কাছে বসে আজকে এই সবজি দিয়ে খাচ্ছি, ডিম ভাজি, সবজি, ডাল। তো খাবো আজকে, খেতে খেতে গল্প করব। দুইটা গল্প করব। একটা হলো, আমরা ইতিহাস পড়েছি, অত ইতিহাসবিদ না, মনেও থাকে না। কোল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1800 শতাব্দীতে। এই বিশ্বযুদ্ধে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লবের কারণে একটা পর্যায়ে যে ধনীরা আরও ধনী হতে থাকে, গরিবরা আরও গরিব হতে থাকে। এখানে ক্যাপিটালিজম এবং কমিউনিজম দুই ধরনের শ্রেণীতে বিভক্ত হয় বিশ্বের দেশগুলো। তো কমিউনিজমরা চাইতো যে সম্পদ সমানভাবে বন্টন করা হোক, পৃথিবীতে কোনো ধনী গরিব থাকবে না। তো এ নিয়েই কিন্তু আসলে অনেক কিছু, যাই হোক, এত ইতিহাস আমি বলি না। তারপরে একদিন আরেকটা গল্প করি আপনাদেরকে খেতে খেতে। 2009 সালে আমি রংপুরের ডিসির মোড়ে কোনো একটা বাসায় একটা রুম নিয়েছিলাম। তো সে সময় আমার শরীরটাও ভালো ছিল, বাইরে খাওয়ার অভ্যাস ছিল ভালো। তো আমি আমার নিকটবর্তী যে হোটেল, কাছারি বাজার, মৌবন, পিয়াসী এবং আরও ওই গলিতে ছোটো ছোটো অনেক হোটেল আছে, ভাতের হোটেল। তো সেখানে কিন্তু নিয়ম করে 2 বেলা ভাত খেতাম। তো একদিন সকালবেলা, সকাল হবে না, প্রায় 11টা কি 12টার দিকে আমি ডাল, সবজি আর ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। তো আমাদের গ্রাম থেকে আমাদের এক প্রতিবেশী ওই সময় হোটেলে প্রবেশ করে আমাকে খেতে দেখে। তো আমার সাথে কুশল বিনিময় করে উনি ওনার খাওয়া দাওয়া শেষ করে চলে যায়, আমি আমার মতো চলে যাই। তো কিছুদিন পরে এই ভদ্রলোক কিছু লোকের সামনে গল্প করে যে আমি হয়তোবা অনেক আর্থিক সংকটে আছি, এজন্য আমি রংপুরের এরকম একটা হোটেলে ডাল সবজি দিয়ে ভাত খেয়েছি। তাকে আসলে ওনাকে জাজ করা উচিত ছিল যে আমি এখানে থাকি 24 ঘন্টা, রাতে অবস্থান করি। তো আমার মেসে খাই না, হোটেলে খাই। তো এখানে কিন্তু আমি একটা, তখন ছিলাম ছাত্র অবস্থায় আমাকে 3 বেলা মাছ মাংস খেতে গেলে সেটা একটা ছোটোখাটো চাকরিজীবীর মতো ব্যয় আমার পেছনে হয়ে যাবে। আসলে কাউকে ওপর থেকে দেখে কিছু বলাটা ঠিক না। যাই হোক, ওনার যা মনে হয়েছে উনি বলছে। তো আজকে এই ডাল সবজি খেতে বসে সেই কথাটা মনে পড়ে গেল। তো যাই হোক, আমার কাছে এই ডাল সবজি অথবা ভর্তা ক্ষুধার নিবারণের জন্য যথেষ্ট। আর আমরা যত খাবো ততই কিন্তু অসুস্থ হয়ে যাব। আমি ইদানিং ঘন ঘন ডাক্তারের কাছে যাই। ডাক্তার খাওয়ার জন্য খাওয়া দাওয়ার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে। যত ভালো খাবার তত ভালো ক্ষতি। ভালো ক্ষতি বললাম কেন জানেন? আপনি যতই রিচ ফুড খাবেন, মাংস, তেল ভাজা পোড়া, তত আপনার জন্য ক্ষতি। হয়তোবা এই ক্ষতিগুলো আমরা সবাই
গণহারে ভোগ করি না অথবা প্রভাব ফেলে না, কিন্তু কারো কারো জীবনে এগুলো খেলে অনেক প্রভাব পড়ে। যাই হোক, আমার এই ভাবির হোটেলে খাচ্ছি। ভাবিও ইদানিং খুব কমার্শিয়াল হয়ে গেছে, তার তরকারিতে অনেক তেল টেল পাওয়া যাচ্ছে, অনেক কড়া করে রান্না করতেছে। তো আপনারা খেতে চাইলে আসতে পারেন। হ্যাঁ, আমি তো 1.5 প্লেট ভাত খাওয়ার টার্গেটে আছি, দেখি কতটুকু খেতে পারি।